ছোট একটি দরজা দিয়ে হামাগুড়িতে ঢোকার পরে মেয়েটি নিজেকে একটা বিশাল রহস্যময় গোলকধাঁধায় আবিষ্কার করে। ভেতরে ঢুকে সে বুঝতে পারে চারপাশে সব ঘর একদম একই রকম, কোনটা দিয়ে এসেছে আর কোনটা দিয়ে বের হবে কিছুই বোঝার উপায় নেই। ঠিক তখনই তার পিছনে দেখা যায় একটা ভয়ঙ্কর পাইরেট পুতুলের মতো রোবটটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ভয় মেয়েটি প্রাণপণে দৌড় দেয়। পালাতে গিয়ে সে ছাদের একটা গর্ত দিয়ে নিচের ঘরে লাফিয়ে পড়ে, কিন্তু নিচে নেমেও সে দেখে যে এখানকার সব ঘরও আগের মতো একই রকম। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে আসলে একটা বিশাল ফার্নিচারের শোরুম বা শপিং মলের ভিতরে রয়েছে, কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টেকে না। সেই ভয়ঙ্কর রোবটটি আবারও তাকে খুঁজে বের করে আক্রমণ করতে আসে। নিজেকে বাঁচানোর জন্য মেয়েটি কাছেই থাকা একটা টেবিলের পা তুলে রোবটটির উপরে আঘাত করে। আঘাতে রোবটটির একটি পা ভেঙে যায়, কিন্তু তাতেও সেটি থামে না, বরং ধোঁয়া ছড়াতে ছড়াতে আরো ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসে। শেষ চেষ্টা হিসেবে মেয়েটি একটি গোপন দরজার দিকে দৌড় দেয়। ঠিক তখনই রোবটটি তার সামনে চলে আসে। সাহস করে সে একটি শক্তিশালী ঘুষি মেরে রোবটটির মাথা আলাদা করে দেয়। এরপর দ্রুত একটি সরু গলির ভিতরে ঢুকে পড়ে। গলিটি এতটাই ছোট ছিল যে রোবটটি আর তার পিছনে আসতে পারে না। মেয়েটি ভাবছিল অবশেষে সে বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই হ্যামজেট স্যুট পরে এক রহস্যময় ব্যক্তি তার সামনে এসে ধোঁয়া স্প্রে করে। কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার চোখ খুলে যায় তখন সে অবাক হয়ে বুঝতে পারে এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সবই ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন।